This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মহারাষ্ট্রের ৬টি জেলায় ছড়িয়েছে বার্ড ফ্লু। আচ্ছা, বার্ড ফ্লু কিভাবে হয়? বার্ড ফ্লু কি মুরগির মাংস ডিম খেলেই হতে পারে? তাহলে কি এখন এইসব খাওয়া আমরা ছেড়ে দেব? এমন নানা প্রশ্ন আমাদের সকলেরই। এ বিষয়ে ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির আন্তর্জাতিক প্রেসিডেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক কি বলছেন, শোনা যাক। হ্যাঁ, ব্লাড ফ্লু আগে তো ছিলই, এখনো এসছে, আবার নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সেটার জন্য তার লক্ষণ হচ্ছে কিছুই নয়, সাধারণ লক্ষণের মতো বাচ্চারা এফেক্ট হতে পারে, সর্দি, কাশি, জ্বর, এগুলো কমন ফ্যাক্টর। কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ অনেকে মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে, ডিম খাওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু ডিমটাকে যদি পরিষ্কার পরিমাণে সেদ্ধ করে খাই কোনো অসুবিধা নেই, মাংস যদি সেদ্ধ করে খাই কোনো অসুবিধা নেই। কিন্তু আশঙ্কাটা সেখানেই, যদি কোনো মুরগির মানে ব্লাড ফ্লু আক্রান্ত হয়, তাতে যারা ফার্মার অর্থাৎ যারা তারা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই ইনফেকশনটা হয়ে যাওয়ার সম্ভাবনা। অনেক সময় ডিম যারা ক্যারি করে তারা যদি সেটা হাতটা না ধুয়ে খাদ্য গ্রহণ করে তাহলে কিন্তু ব্লাড ফ্লু আতঙ্কিত হয়ে যেতে পারে। এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। আমরা অনেক সময় ব্লাড ফ্লু না জেনেও তার সর্দি, কাশি, জ্বরের লক্ষণ ভিত্তিতে হোমিওপ্যাথি চিকিৎসা করলে সেটা ভালো হয়ে যাবে। বাচ্চাদের ক্ষেত্রে সর্দি, কাশি যদি একদিন দুদিনের বেশি স্টে করে যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করতে পারে আমাদের রাস্টাক্স ইনফ্লুয়েঞ্জিকাম বলে একটা ওষুধ আছে, সেটা খুব ভালো কাজ করে। আর একটা ব্লাড ফ্লুয়ের যেটা সব থেকে ভালো ওষুধ সেটা হচ্ছে টিউবারকুলিনাম এভিয়ারি, এটাও একটা ভালো ওষুধ। তো এটা এই ওষুধগুলো বলছি মানে এই নয় যে আপনি খাবেন, অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে যদি ওষুধগুলো খান তাহলে ব্লাড ফ্লুটা আপনাদের কাছে কোনো সমস্যা নয় এবং আতঙ্কিত হওয়ার কারণ নেই। কারণ আপনার মাংস খাওয়া, ডিম খাওয়া এগুলো বন্ধ করারও কোনো কারণ নেই। এবং এক্ষেত্রে আমি বলবো অবশ্যই সুপরিপক্ক করে খাওয়া। আবার আমরা ফিরে আসতে হবে আমাদের করোনা টাইমের মতো স্যানিটাইজেশনের ব্যাপারটা, যেমন আমরা হাত মুখ স্যানিটাইজেশন করব, আমাদের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং যে পাত্রে রান্না হচ্ছে সেটাকেও ক্লিন করা এবং যথাযথ যদি আমরা ইমিউনাইজেশনটা করে নিতে পারি তাহলে ব্লাড ফ্লু কোনো আতঙ্কিত নয়। আপনারা সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন।